আসসালামু আলাইকুম। তো চলে আসলাম একটু কিছু কথাবার্তা বলার জন্য। তো খুবই আসলে খারাপ লাগতেছে, খুবই দুঃখ লাগতেছে। গতকালকে মাইলস্টোনের যে ঘটনাটা ঘটছে, এটা আসলে খুবই মর্মান্তিক একটা ঘটনা। এই ঘটনাগুলো না আসলে নেওয়া যায় না। আমাদের যে ছোট, ছোট নিষ্পাপ যারা শিশু তারা মারা যাচ্ছে। অনেক অভিভাবক, তারপরে অনেক শিক্ষিকা, শিক্ষক তারা মারা গেছে। তো বিষয়গুলো আসলে খুবই হৃদয় বিদারক বিদারক ঘটনা। তো এই অবস্থায় আসলে কিছু প্রশ্ন কিন্তু সবার মাথায় চলে আসে যে একটা জনবহুল এলাকায় কেন হচ্ছে আমাদের ফাইটার জেট গুলা প্রশিক্ষণ নিতে হবে? ঢাকার মতো একটা জায়গায় আর কি মানে কোথাও ছিল না, কোথাও কোনো জায়গা ছিল না সেখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য? ঢাকার মতো জায়গায় নিতে হবে যেখানে এত ঢাকায় তো প্রায় ২ কোটির উপরে মানুষের বসবাস। মানে আমাদের দেশে কি আসলে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই এই দেশে? যে ফেসবুকে দেখতেছি যে বিভিন্ন অনেক পিতামাতার যে কান্না, বাবারা যে কান্নাকাটি করতেছে, এগুলো আসলে বাবা মায়েদের যে আর্তনাদ, কান্না, এগুলাকে আপনি কি বলে সান্ত্বনা দিবেন আসলে? এগুলো সান্ত্বনা দেওয়ার না ভাষা নাই। যারা হারাইছে তারাই আসলে কষ্টগুলা বুঝতেছে বেশি। এর মধ্যে এই যে একটা ঘটনার মধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছে, হ্যাঁ, সেটা ঘোষণা আসছে রাত ৩টার দিকে, ৩টারও পরে। তো আসলে আমি বুঝি না এই দায়িত্বে আসলে কারা থাকে এবং এরা কি ঘুমায়, বসে বসে ঘুমায়? এমন একটা রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো, কিন্তু একটা ন্যাশনাল জাতীয় পরীক্ষা, বোর্ড পরীক্ষা জন্য কোনো ঘোষণা আসেনি। তো এত রাতে পোলাপান গুলার পালস আপনারা বুঝেন না। এসএসসি পরীক্ষার যে এমনি প্রশ্ন এত ভুল করেন, এত ভুল হয় প্রশ্নে, পোলাপান গুলা যে কি পরিমাণ পেইন খায় এগুলা, যে স্টুডেন্টের অনেক ইচ্ছা যে ভালো জায়গায় যাব, বুয়েটে পরীক্ষা দিব, ইঞ্জিনিয়ারিং পড়বো, সে ওই এইচএসসি তে আপনারা একটা ভুলভাল প্রশ্ন করেন, ওইটা দেখে যে ঘাবড়ায় যায়। এমনিতে এত এত পরিমাণ প্যানিক প্রেসারে থাকে সবাই, ওই প্রশ্ন দেখে ঘাবড়ায় যায়, ঠিক মতো অ্যান্সার করতে পারেন না, তার স্বপ্ন ওইখানেই শেষ, ওইখানে আপনারা শেষ করে দিচ্ছেন। এটা তো তার কোনো দোষ নাই, তার কোনো আসলে দোষ নাই, কিন্তু তাও আপনাদের এগুলা নিয়ে আসলে কোনো কথা নাই। যে প্রশ্নটা আপনারা ভুল করেন সেটা আপনারা ঘোষণা দেন যে প্রশ্ন যেহেতু ভুল হয়েছে, যারা অ্যান্সার করছে তারাই ওই প্রশ্নের জন্য মার্কস পাবে, এরকম একটা ঘোষণা দেন। এগুলো তো দেন না, আপনারা কি করেন? তারপরে পরীক্ষা স্থগিত হওয়ার ঘোষণাটা আসলো কবে? স্থগিত হওয়ার ঘোষণাটা আসলো অনেক এত দেরিতে, যখন পোলাপান আসলে মানে প্যানিক করছে, অনেকেই ভাবতেছে যে পরীক্ষা হবে কি হবে না, এর মধ্যে আছে আপনারা তখন রাতের বেলা যখন সবাই বারবার বলতেছে ফেসবুকে, অনেক বলার পরে হয়তো তারপরে স্থগিত হয়েছে। এটার আসলে কারণটা কি? এই যে স্থগিত পরীক্ষাটা হবে, এটা কি রাত 10টার দিকে বা 11টার তাড়াতাড়ি জানাই দেওয়া উচিত ছিল না? তাহলে এতগুলা পোলাপান হচ্ছে মানসিক প্রেসারে থাকতো না? এগুলো আসলে কি কি বলে কি বলবো বুঝি না আমি। তারপরে প্রত্যেকটা বোর্ডে একটা বোর্ডে এক এক রকম প্রশ্ন হয়। কোন বোর্ডে এই প্রশ্নটা ফিজিক্স প্রশ্ন সহজ হলে কোন বোর্ডে হচ্ছে কেমিস্ট্রি প্রশ্ন কঠিন হয়। কোন বোর্ডে হয়তো বিগত বছরগুলোতে আমরা দেখছি কোন বোর্ডে ম্যাথ কোশ্চেন সোজা হয়, কোন বোর্ডে ম্যাথ কোশ্চেন ইজি হয়, কঠিন হয়, অনেক কঠিন করে। তাহলে অ্যাডমিশন তো আসলে ওভারঅল মার্কস মিলে পুরো বাংলাদেশে ওভারঅল মার্কস নিয়েই তো হচ্ছে অ্যাডমিশন পরীক্ষাটা হয়, তাই না? তো তাহলে আসলে এই যে যে পোলাটা যে বোর্ডে প্রশ্ন কঠিন হয়েছে, তার যে মার্কস অন্য বোর্ডে তো অনেক ভালো মানে মার্কস পাইছে, তারা আগায় যাবে। তাহলে এখানে কি হবে? এখানে তো তার কোনো দোষ নাই। মানে আসলে কি ছেলে মেয়েদের জীবন নিয়ে না এইভাবে খেলা ঠিক না। আপনারা দায়িত্ব বসেছেন, এটা অনেক বড় একটা দায়িত্ব, অনেক রেসপেক্টফুল একটা জায়গায় আছেন, প্লাস অনেক বড় একটা দায়িত্ব। শুধু বসলাম একটা নামে একটা পদ আছে, জাস্ট এতটুকুই আসলে হয় না, অনেক বড় একটা দায়িত্ব আপনাদের কাছে। কি বলবো, আর কিছু বলার নাই। আশা করি আমাদের এই যে বাংলাদেশের সংস্করণে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থাটা সংস্কার হবে। শিক্ষা ব্যবস্থা সংস্কার হওয়া খুবই জরুরি। আমরা যদি এই শিক্ষা ব্যবস্থা যদি এরকম থাকে, এত ছেলে মেয়ে আমাদের, আমি জানি, আমি নিজে ফিল করি এখন আমাদের দেশে ট্যালেন্টেড মানুষজনের অভাব নাই। অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে, বাট তারা ওই স্পেসটা পায় না, তারা ওই জায়গাটা পাচ্ছে না, সুযোগটা পাচ্ছে না, শুধুমাত্র এই সব ফালতু সিস্টেমের কারণে। তো সবার কাছে বলবো যে আমরা সবাই দোয়া করব যারা আহত হয়েছে এবং যারা মারা গেছে, নিহত হয়েছে এই ঘটনার সবার জন্য প্রার্থনা করব। আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক এবং যাদের মা বাবা আসলে তাদের মা বাবাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আর আমাদের দেশে যেন এইরকম ঘটনা আর কখনো না হয়, আমরা সেই ব্যবস্থাটা নিই, আমরা সেই দোয়া করবো সব।